ॐ जटिने दण्डेन नित्यं लम्बोदर शरीरणे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्द स्वामिने सद्गुरु अवतारा दर्वेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড, পূর্ব পাঠের পরবর্তী অংশ। দরবেশজির সদ্গুরু লীলার আলোচনা প্রসঙ্গে এ যাবৎ প্রধানত তাঁর একক জীবনের কথাই বলা হয়েছে। তাঁর জীবনের ও লীলার অবিচ্ছেদ্য অংশ দেবী সরোজবালার আধ্যাত্মিক উত্তরণের যে পৃথক অধ্যায় এই অবসরে রচিত হয়েছে তার উল্লেখ এবারে করা যেতে পারে। বিয়ের আগে থেকেই কিরণচন্দ্রের আধ্যাত্মিক জীবন সরোজবালা কী রূপে প্রভাবিত করেছেন তা পূর্বেই আলোচিত হয়েছে। বিয়ের পর এবং সরোজবালার সাধন প্রাপ্তির পর স্বামী ও স্ত্রীর সাধন জীবন একমুখী হলেও দুজনের সাধন ধারা বিভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। কখনো সমান্তরালে হয়ে চললেও একই ধারা হয়ে তারা বয়ে চলেননি। দেবী সরোজবালা এবং দরবেশজি উভয়েই গোসাইজির কৃপাধন্য। দুজনেই সদ্গুরু সাধন পথের পথিক সাধক। লৌকিক দৃষ্টিতে আবার তারা দুজনে বিবাহিত দম্পতি। এ কথা তাই স্বাভাবিকভাবেই ওঠে যে দরবেশজির সাধন জীবন ও তাঁর সাধনোত্তর ভাগবতী জীবন সরোজবালার সক্রিয় সাহায্য ও সহযোগিতার ফলে এমন সার্থকতার সন্ধান পেয়েছিল। তেমনি এও বলতে হয় যে সরোজবালার সাধন মাধুর্য ও চরিতার্থ জীবনের মূলে সাধু দরবেশজির দুর্লভ সাহচর্য। অর্থাৎ এই দম্পতি সাধন জীবনের উৎকর্ষের পথে পরস্পরের পরিপূরক। এইভাবে দেখতে গেলে ব্যাপারটাকে একটু যেন লঘু করে ফেলা হয়। স্বামী ও স্ত্রী দুজনেই যদি সদ্গুরু আশ্রিত হন তবে তাঁরা যে কেউই অপরের সাধন পথে চলার ব্যাপারে মুখ্যত দায়ী নন তা দরবেশজি প্রকাশ করেছেন এভাবে: সংসার করিতে হইবে কিন্তু আসক্তি থাকিবে না। ইহাই সাধনের প্রথম অবস্থা। একদিন ঘুম ভাঙিয়া দেখিবে আমার স্ত্রী, আমার পুত্তুর, আমার কন্যা, আমার টাকা এসব কথা উচ্চারণ করিতে নিজেরই হাসি পাইবে। আমরা প্রত্যেকে সম্পূর্ণ একা, দ্বিতীয় কেহ আমাদের সাথী বা কার্যাকার্যের জন্য দায়ী নাই। মাত্র দুইজন, তুমি ও তিনি। আর যত কিছু বা যে কেহ সমস্তই ব্যবহারিক প্রয়োজন মতো, যেমন গা পুছিতে
গামছার প্রয়োজন, অন্য সময়ে উহা আড়ের উপর তোলা থাকে। আবার অন্যত্র বলেছেন, ভগবানের দরবারে প্রত্যেকেই নিজ নিজ কর্মবুদ্ধি অনুসারে ফল ভোগ করিয়া থাকে। সে রাজ্যে তোমার সঙ্গে তোমার স্ত্রী বা পুত্রকন্যার বিন্দুমাত্র সম্বন্ধ নাই। দরবেশজির এই পরিষ্কার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত করা অবশ্যই সমীচীন হবে না যে দরবেশজির মাহাত্ম্যে তাঁর সহধর্মিণী দেবী সরোজবালা কিংবা সরোজবালার প্রভাবে তাঁর স্বামী দরবেশজির সাধন জীবন বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল। অথচ সরোজবালা সমস্ত জীবন প্রতি পদে পদে তাঁর স্বামীর সাধন পথের আনুকূল্য করে গেছেন। এ সত্য দরবেশজি উচ্ছ্বসিত ভাষায় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমার সাধন নিয়মের কোনো ব্যতিক্রম তিনি কখনো সহ্য করেননি। এমনকি আমার জীবন সংকটেও তিনি আমাকে নিষিদ্ধ খাদ্য গ্রহণ করতে দেননি। তাঁর এই ধর্মরক্ষার উৎসাহ, সাহায্য, আপ্রাণ প্রচেষ্টা ও ধর্ম সাধনায় আমাকে সকল বিপদ আপদ ও অসুস্থতা হতে রক্ষা করেছিল। ধরিত্রীর মতো সহনশীলা নীরব ভাসিনী এই নারী মূর্তি আমাকে সর্বদা সাহায্য না করলে আমি যে কোথায় কি অবস্থায় পড়তাম বলতে পারি না। দরবেশজি সম্বন্ধে দেবী সরোজবালা প্রকাশ্যে এ ধরনের কোনো উক্তি না করলেও এ কথা বলা চলে যে সাধক স্বামীর আদর্শ ও ভাবধারা অনুক্ষণ এই সাধিকা মহিলার চলার পথে উৎসাহ ও শক্তি জুগিয়েছে। কিন্তু এই যোগাযোগ এবং পরস্পরের সাধন ভজনে উভয়ের এই আনুকূল্য ঘটেছিল তার কারণ এই নয় যে তাঁরা স্বামী স্ত্রী ছিলেন। এর একমাত্র কারণ তাঁরা দুজনেই স্বভাবত গুরু অনুগত সাধক ছিলেন। দুজনেই সাধন ও নাম আশ্রয় করেছিলেন বলে সাংসারিক জীবনের ঘনিষ্ঠতা দুজনেরই কাজে লেগেছিল। দরবেশজি তাঁর শিষ্য বরদাদেবকে বলেছিলেন, স্ত্রী পুত্র থাকিলেই যে সংসার হইবে এমন নহে। স্ত্রী পুত্র থাকিলেও আসক্তিহীন হইলে দোষ হয় না। স্ত্রী পুত্র কন্যা কেহ সাধনের ব্যাঘাত করিতে পারে না। নাম ধরিয়া থাকিলে যে কেহ ব্যাঘাত করিবে তাহাকেই ভগবান সরাইয়া লইবেন। ভগবান যে সব সময় সাধনের প্রতিবন্ধক সরিয়ে নেবেন তা নয়, প্রতিবন্ধককে তিনি আবার অনুকূল করেও দিতে পারেন ও দিয়ে থাকেন। দরবেশজি ও সরোজবালা তাই তাঁদের নিজ নিজ নিষ্ঠা ও সাধনের জোরেই অনুকূল স্বামী ও স্ত্রী হয়ে উঠতে পেরেছিলেন। তাঁদের একজনের প্রভাবে আর একজনের অবস্থা লাভ ঘটেনি। তাঁদের উভয়েরই গুরুদেব তাঁদের সংসার ও সাধন জীবনকে একমুখী করে দিয়ে দুজনকেই সার্থকতার পথে নিয়ে যাওয়ার উপযুক্ত পরিবেশ গড়ে দিয়েছিলেন। তবে যে দরবেশজি মুক্ত কণ্ঠে সরোজবালার মাহাত্ম্যের কথা বলতেন, অথবা সরোজবালা যে তাঁর সহজ ও নীরব আচরণে দরবেশজির প্রতি আনুগত্য বা কৃতজ্ঞতা প্রকাশ করতেন, তা ব্যবহারিক দিক থেকে বিচার করাই সঙ্গত। ভক্ত যেমন তার সমস্ত কিছু আনন্দের উপকরণকে ভগবানের দান বলে জেনেও কখনো কখনো পৃথক পৃথক উপকরণকেই আনন্দের উৎস ধরে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, এও তেমনি ব্যাপার। সন্ন্যাস গ্রহণের আগেই দরবেশজির কাম প্রবৃত্তি মুছে গিয়েছিল এবং তাঁর ও সরোজবালার মধ্যে স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক আর ছিল না। এ তথ্য পূর্বেই প্রসঙ্গান্তরে উল্লেখিত হয়েছে। কিন্তু
এই প্রবৃত্তি দরবেশজির না থাকলেই তাঁর স্ত্রীরও থাকবে না, তা ধরে নেওয়ার কোনো হেতু নেই। কাজেই সরোজবালার দিক থেকে এই বিষয়টি ভেবে দেখা দরকার। দরবেশজি সাধন দেওয়ার সময় বীর্যরক্ষা সম্বন্ধে যে উপদেশ দিতেন, তাতে বলতেন যে 2-3টি সন্তান জন্মানোর পরে বীর্যরক্ষার চেষ্টা করা প্রয়োজন এবং স্বামী ও স্ত্রী উভয়েরই এ বিষয়ে যুগপৎ প্রয়াস আবশ্যক। স্বামী বা স্ত্রী যারই কাম প্রবৃত্তি নিস্তেজ বা নিবৃত্ত হোক না কেন, বিবাহিত জীবনে এ ব্যাপারে যে দায়িত্ব স্বীকার করতে হয়, তাতে প্রবৃত্তি মুক্ত হলেও যে কোনো একজনের পক্ষে অন্যের প্রবৃত্তি বজায় থাকতে সে দায়িত্ব এড়িয়ে যেতে চেষ্টা করা অন্যায় নয়, অশাস্ত্রীয় বলা যায়। মনোরমা দেবীর জীবনে ঠিক এমনই পরিস্থিতিতে তিনি স্বামী সহবাসে এমনকি সন্তান ধারণেও পরাঙ্মুখ হননি। একথা মনোরঞ্জন গুহ ঠাকুরতা বর্ণনা করেছেন। দরবেশজি তাঁর শিষ্য নীরদ বর্মনকে দরবেশ দর্শনের 17/68 নম্বর পত্রাংশে লিখেছিলেন, আমি তোমাকে আশীর্বাদ করি 1 বৎসর কেন, যেন বাকি জীবনের জন্য আর তোমাকে বীর্যচ্যুত হইতে না হয়। ইহা কঠিন ভাবিতেছ? কঠিন নহে। ঠাকুর যদি কৃপা করিয়া বিবাহর কাম দূর করিয়া দেন, তবেই উহা তোমার পক্ষে অনেক সহজ হইয়া যায়। দেখিতেছ তোমাদের মা ও আমি কিভাবে আছি। যথার্থ ভালোবাসার সঙ্গে এই কামের সম্বন্ধ নাই। এসব উদাহরণ থেকে স্পষ্টই বোঝা যায় যে সদ্গুরু সাধনে যেখানে শাস্ত্র মানতে হয়, কর্তব্য ভ্রষ্ট হলে চলে না, সেখানে বিবাহিত জীবনে যে কোনো একজন অংশীদারের কাম বিমুখ হয়ে অন্যের অসুবিধার কারণ হওয়া সম্ভব নয়। স্বয়ং গোসাইজির জীবনের একটি অধ্যায় এ প্রসঙ্গে আলোচনা করা যেতে পারে। 1297 সালের আষাঢ় মাসের শেষ গোসাইজির বৃন্দাবন বাসের সময় যোগমায়া দেবী গোসাইজির বিনা অনুমতিতে হঠাৎ বৃন্দাবনে চলে এলে গোসাইজি তাঁকে বলেছিলেন, আমি যে আশ্রম নিয়েছি, তুমি আমার সঙ্গে থাকলে সে আশ্রমের মর্যাদা থাকে না। তোমার শ্রীবৃন্দাবনে থাকতে হলে অন্যত্র গিয়ে থাকো, এ কুঞ্জে থাকতে পারবে না। এতে যদি তুমি জেদ করো, আমি অন্যত্র চলে যাব, উত্তর কুরুতে চলে যাব। এ থেকে ভাবতে বিস্ময় লাগে যে গোসাইজির মতো সামর্থ্যী সাধকও তার সন্ন্যাস আশ্রমের মর্যাদা রক্ষার জন্য যোগমায়া দেবীর মতো সাধিকা পত্নীকে নিয়ে এক গৃহে বাস করতে ইতস্তত করেছেন। কিন্তু এই দ্বিধার কারণ গোসাইজি নিজেই পরে ব্যক্ত করেছিলেন, যখন অন্তর্ধানের পর যোগমায়া দেবী পুনরায় কুঞ্জে এসে বসবাস করতে লাগলেন। কুলদানন্দের প্রশ্নের উত্তরে গোসাইজি তার এই মত পরিবর্তনের কারণ সম্বন্ধে যা বলেছিলেন তা হলো, কিছুকাল হয় একদিন গুরুদেব আমাকে সূক্ষ্ম শরীরে লইয়া গিয়া পাহাড়ে পাহাড়ে ঘুরতে লাগলেন। পরে আমাকে মন্দার পর্বতে নিয়ে উপস্থিত করলেন। সেখানে দয়া করে তিনি আমাকে ঊর্ধ্বরেতা করে দিলেন। আমার ওই অবস্থা হওয়ায় আমি ওর জন্য বিশেষ করে বললাম, দয়া করে ওকেও তিনি সে অবস্থা দিলেন। পরে একদিন গুরুদেব এসে আমাকে বললেন, তুমি তো সম্পূর্ণ নিরাপদ হয়েছ, ওকে তুমি এখানেই রাখো, ভালোই হবে। গুরুদেবের আদেশ মতোই আবার ওকে আনা হয়েছে, না হলে আমি উত্তর কুরুতেই যাব মনে করেছিলাম। বেশ দেখা যাচ্ছে যে গোসাইজি নিজে ঊর্ধ্বরেতা হয়েই নিশ্চিন্ত হননি, যোগমায়া দেবীরও সেই অবস্থা লাভের ব্যবস্থা করে দুজনেই পুরোপুরি পিতকাম হয়ে তবেই নির্ভাবনায় একত্রে বৃন্দাবন ধামে বাস করতে সম্মত হয়েছিলেন। এ তথ্য থেকে অবশ্যই সিদ্ধান্ত করতে হয় যে সন্ন্যাস গ্রহণ করে
দেবী সরোজবালাকে নিয়ে একত্র বসবাস করতে শুরু করার সময় শুধু দরবেশজি যে বিতকাম হয়েছিলেন তাই নয়, সরোজবালাও সে সময় ওই অবস্থায় পৌঁছেছিলেন। তাই বা কেন? সন্ন্যাস গ্রহণের আগেই দরবেশজি যখন সরোজবালার সঙ্গে স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক ঘুঁচিয়ে দিয়েছিলেন, তার আগে নিশ্চয় সরোজবালার কাম প্রবৃত্তি মুছে গিয়েছিল। নয়তো দরবেশজির ওই সিদ্ধান্তের ও আচরণ কর্তব্য ভ্রষ্টতার দোষে দুষ্ট হওয়ার কথা। এ অবস্থা দেবী সরোজবালার সাধনলব্ধ অবস্থা, কিন্তু উহা দরবেশজির ভজন পথের সহায়ক হয়েছিল সন্দেহ নেই। জয় গোস্বামী প্রভু, जय दरवेश जी, जय अशमानंद जी, जय गुरु जी महाराज जी की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जी की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पतये, हर हर महादेव। प्रणाम।